আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ কলকাতার বাঘা যতীনে একটি বাড়ি হেলে পড়েছে, একটি গোটা আবাসন হেলে পড়েছে। ঠিক এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাগৃতি সিনহা। জাগৃতি, কখন ঘটেছে এই ঘটনা? ভেতরে কি কোনো বাসিন্দা আটকেও রয়েছেন, সে বিষয়ে কিছু তথ্য পাওয়া যাচ্ছে? একেবারেই দেখো অঙ্কুরদা, খাস কলকাতায় বাড়ি ভেঙে বিপত্তি। কিছু গত বছর খাস কলকাতাতে গার্ডেন রিচ এলাকায় নির্মীয়মান বিল্ডিং ভেঙে যে বিপত্তির ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকেই আরো একবার উস্কে দেওয়ার কথা উঠে আসছে। খাস কলকাতায় বাড়ি ভেঙে যায়, ফলে আবাসনের বেশ কয়েকজন আবাসনের ভিতরেই ছিলেন। ফলে তারা কিছুজন বেরিয়ে আসতে পারলেও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করছে প্রতিবেশীরা। ফলে পাশাপাশি এই আবাসনের পাশাপাশি আরো দু থেকে তিনটে আবাসন হেলে পড়েছে বলে আমরা জানতে পারছি এই মুহূর্তে। হঠাৎ করে বাড়িটি ভেঙে পড়লো কেন? মানে কিছু কি বাড়িটারও কোনো কি কাজ চলছিল? প্রথমত আমরা জানতে পারি যে এরকম হঠাৎ করে তোমার গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজের কাছ থেকে হঠাৎ করে বাড়িটা ব্রেক করা শুরু করে, তারপরে পুরো বাড়িটি হেলে পড়ে। ফলে নির্মীয়মান কোনো সামগ্রী দিয়ে বাড়িটি তৈরি হয়েছিল কিনা সেটা পুরোটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েকজন আহত হয়েছে এবং বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে এটা যথেষ্ট উদ্বিগ্ন। স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন? এই বাড়িটির পারমিশন কিভাবে পেয়েছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত পুরসভা কি বলছে সে বিষয়ে কি জানা যাচ্ছে? তাদের প্রতিক্রিয়া পাওয়া গেছে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 99 ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। ফলে তার কোনো এই মুহূর্তে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। কিন্তু স্থানীয় কাউন্সিলরের এই মুহূর্তে এখানে আসার আমরা কথা জানতে পারছি যে তিনি পরিস্থিতি পরিদর্শনে আসবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। সর্বশেষ কি আপডেট রয়েছে এই ঘটনার বিষয়ে, কি জানতে পারা যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে দেবাশিস? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এই বাড়িতে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ধসে পড়েছে একটি গোটা বিল্ডিং, কোনো বাড়ি বা আবাসনের একাংশ নয়, একটি গোটা বিল্ডিং কার্যত হেলে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দক্ষিণ কলকাতার বাঘা যতীনের নেতাজি নগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। 99 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একটি চারতলা বাড়ি হেলে পড়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। সর্বশেষ কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে বেশ কিছুদিন ধরেই কিন্তু জলা জমিতে তৈরি হওয়া এই বাড়িটি নিয়ে কিন্তু স্থানীয় মানুষরা অভিযোগ করেছিল, স্থানীয় কাউন্সিলরকেও অভিযোগ জানিয়ে নিয়েছিল। এবং এই বাড়িটি বসে যাচ্ছে, এই আগাম কিন্তু তারা দেখতে পাচ্ছিল, এবং যার ফলে বাড়ির লোকদের কিন্তু আগেভাগেই সেখান থেকে খালি করে দেওয়া হয়েছিল, যার ফলে বড়সড় কোনো বিপদ হয়নি। যদিও খবর হচ্ছে পাশের একটি একতলা বাড়ির উপর এই চারতলা পুরো বিল্ডিংটি ভেঙে পড়ে। এটি 99 নম্বর ওয়ার্ডের 3 নম্বরে বিদ্যাসাগর কলোনিতে। এখানে কিন্তু এই চারতলার বাড়িটি স্থানীয় কিছু লোকের অবস্থা বক্তব্য যেটা বেআইনি বাড়ি, এবং কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত এর সপক্ষে কিন্তু আমরা কোনো বেআইনি বা সেটা সঠিক অনুমোদন ছিল কিনা সে বিষয়ে এখন জানা নেই। কিন্তু যে ঘটনা ঘটেছে, ঘটনা কিন্তু ভয়াবহ ঘটনা ঘটেছিল। কতদিন হয়েছিল এই বাড়িটি, কতদিন তৈরি হয়েছিল? দেখো, এই বাড়িটি খুব একটা বেশি দিন হয়নি, কিন্তু যতদূর বলা হচ্ছে যে গত 4-5 বছর আগে, কিন্তু বেশি নয় এমনটা কিন্তু স্থানীয় সূত্রে এখনো মতো খবর পাওয়া যাচ্ছে। এই বাড়িটিকে যারা বলছেন বেআইনি বাড়ি, যে জলাভূমিতে উঠেছিল, পুরসভা কি বলছে? এই বাড়িটি করার সুযোগ পেয়ে গেল প্রমোটার এবং 5 বছর ধরে বাড়িটি রয়েছে, পুরসভা কেন কোনো অ্যাকশন নেয়নি? ডকুমেন্ট তারা দিতে পারেনি, কিন্তু জলাজমের উপর কিন্তু বাড়ি করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এই বাড়িটি জলাজমিত হচ্ছে, বেআইনি হচ্ছে এমনটা স্থানীয় কিছু লোক অভিযোগ করলেও, এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় কিন্তু দেখেছেন যে এই বাড়িটি বসে যাচ্ছে। এ নিয়ে কিন্তু আগেই কিন্তু যারা ছিলেন এই বিল্ডিং এ তারা কিন্তু খালি বিল্ডিংটি, যার ফলে বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলেও একটা মারাত্মক ঘটনা ঘটেছে। একটা বাড়ি 4 তলা একটি ফ্ল্যাট
ভেঙে পড়েছে এবং পাশের যে বাড়িটি ছিল সেই বাড়িটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই আধিকারিকরা সেখানে কিন্তু পৌঁছাচ্ছে এবং পুরো বিষয়টাই তদন্ত হবে এমন কিন্তু স্থানীয় মানুষদের আশা কাউন্সিলর কিন্তু ঘটনাস্থলে আসছেন এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানি রাখি দক্ষিণ কলকাতার বাঘা যতীনের নেতাজি নগরের ঘটনা, একটি গোটা 4 তলা বাড়ি হেলে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাড়িটি বেআইনি ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তারা বলছে বেআইনিভাবে জলাভূমির ওপর এই বাড়িটি তৈরি করা হয়েছিল।